আমার চারটা কথা মনে রাখিও। এক, 5 ওয়াক্ত সালাত, এর কোনো বিকল্প নাই দুনিয়াতে। 3, হালাল রুজি। চকলেট বিক্রি করে খাও, সমস্যা নেই। কলা বিক্রি করে খাও, সমস্যা নেই। বাপের জমিদারি আছে, কোটি টাকার ব্যবসা করো। আমি ব্যবসায় করতে বলছি। জমি চাষ করে খেলে অন্তর শক্ত হয়ে যাবে, ভালো কিছু করতে পারবা না। আর চাকরি যদি করো তাহলে বেতনের টাকা দিয়ে 25 দিন যাবে, 5 দিন ধার কর্জ করে খেতে হবে। দোকানওয়ালাকে বলতে হবে, ভাই বেতন পাইলেই দিব। তো বেতন যখন পেয়েছ তখন ওই দিতে দিতে আবার সামনের মাসে 5 দিন বাকি। মায়ে বলছে, বেটা টাকা দেন রে বেটা, কিছু খুব বিপদে পড়েছি। আম্মা এ মাসে তো পারলাম না, দেখি সামনে মাসে দেখি, চেষ্টা করি। সামনে মাসেও পারেনি। জীবনটা এভাবে এলোমেলো পার হয়ে গেল, কিছু করতে পারবা না। আর যদি বউ একটু তোমার প্রতিকূলে হয়, অনুকূলে না হয়, বউ পরীক্ষা করবে, একটু দেখবা, পরীক্ষা করবে, করো তো। কালকে সকালে একবারে নতুন 1000 টাকার নোট 3টে তোমার মার হাতে দিয়ে দিব, তখন বইয়ের সামনে তোমার বইয়ের মুখখান দেখিও তো কেমন লাগে। তোমার বউ মনে করছে আমার স্বামী দপ করে আকাশ থেকে আমার কোলে পড়ে গেছে, তাই এ স্বামী। যদিও তোমার বউ জানে যে কে কেমন ভাবে দুনিয়াতে আসে, তোমার খবর তোমার মা জানে। আমার মা আমি যখন বললাম 1982 সালের 16 মে রোজ সোমবার সকাল 6টার সময় বাড়িতে ঢুকে আমি বলছি, মা আমি ইন্ডিয়া চলে গেল। তখন আমার মার হাতে আটা লেগেছিল। কেন আমার মা এত সকালে রুটি বানাচ্ছেন তা আমার মনে নেই। চুলাতে ভাত রেডি হয়ে আছে, তারপরেও কেন আটা হাতে আমি বুঝতে পারি না। আমার মা আমার পিছনে পিছনে হাঁটতে লাগলেন, বলতে লাগলেন, ইন্ডিয়া যাস না, পুলিশে ধরে মারবে। আমার মা অনেক দীর্ঘ সময় ধরে অনেক পথ হেঁটে চলে আসলেন। আমার মা যখন দেখলেন আমি আর ফিরবো না, তখন আমার মা ফিরে আসলেন। আমি আল্লাহকে বলি, আমার মা কি করেছে সেটা আমি দেখতে চাই না। আমার মা আমাকে পড়ানোর জন্য জীবন বাজি রেখে চেষ্টা করতো, তুমি তাকে মাফ করো। আমি একদিন প্রতিষ্ঠানে যাব না বলে না চলে পড়তাম। দেরি করে নদী থেকে আসছে, গ্রামের মানুষ আমরা দৌড় দিয়ে নদীতে গিয়ে নামতাম, সাঁতার দিতাম। অনেক দেরি করে এসেছি, যাব না এই জন্য। 12টা বেজে গেছে, আমার মা খাওয়ার নিয়ে রেডি হয়ে আছে। আমাকে বলছে তাড়াতাড়ি খেয়ে নে, আজকে তুই মাদ্রাসা যাবি। আমি বলছি যাব না। বলছে না যেতে হবে। বলছে না যাব না, যেতেই হবে। তখন আমি বলছি তাহলে ভাত খাবো না। তা আমার মা বলছে খাস না। তা আমি উঠে গেলাম। আমি উঠে নে ব্যাগটা আমার মা সাজিয়ে রেখেছে, আমি ব্যাগটা হাতে করে বের হয়ে যাচ্ছি। তো আমার মা বলছে টাকা নে। তখন আমি বলছি টাকা নেব না। আমার মা বলছে টাকা নিস না, তবু তোকে যেতে হবে। আমি খাওয়া ছাড়া টাকা ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমার মা নরম হয়নি। আমার মায়ের সাথ ছিল বড় পড়ানোর। যে কোনো ছেলের, যে কোনো ফকির ফাকরাকে দেখলে ভিক্ষে দিলে আমার মা বলতেন, তুমি আমার ছেলেটার জন্য দোয়া করিও। এমন কোনো ফকির আমাদের বাড়ি থেকে যায়নি যাকে আমার মা ভিক্ষা দেওয়ার পরে দোয়া করার জন্য বলেনি। সম্মানিত দিনী ভাই বোন, বাপ মাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আমি যখন বিদেশে গিয়ে বক্তব্য দিই তখন আমি বলি মানুষকে, দেখো তুমি তোমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট খোলো না, ভুল হবে। তুমি 5 বছর বিদেশে আছো, টাকা তুমি তোমার স্ত্রীর নামে পাঠালা। যেদিন তুমি দেশে ফিরবার সময় হবে সেদিন তোমার বউ টাকা পয়সাটা নিয়ে পালিয়ে যাবে। সেদিন তুমিও কাঁদবে, তোমার মাও কাঁদবে, তোমার বাপও কাঁদবে। সেদিন 3 জন একসাথে হয়ে যাওয়া, তোমার বউ ভিন্ন হয়ে যাবে। আজকে তোমার বউ কাছে আছে আর তোমার বাপ মা তোমার দূরে আছে। যেদিন তুমি বিপদে পড়ে যাবা সেদিন দেখবে তোমরা 3 জন, তোমার বাপ আর তোমার মা আর তুমি। তার আগে পর্যন্ত তোমার বউ তোমার সাথে আছে, তোমার বউ কাছে। আমার মা বলতো 3 জানের বড়ি, নারী হলো 3 জানের বড়ি। আমার মা মাঝে মধ্যে এভাবে বলতেন। বাড়ি থেকে বের করার সময় আমার মা বলতেন, 4টা কাজ করো না। 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, কারো সাথে বন্ধু তালিক করো না। 4, দাওয়াত খায়ও না। প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, বন্ধু তালিক করিও না, প্রাইভেট পড়ায়ও না। এই 4টা কথা বলে আমার মা বাড়ি থেকে বিদায় করতেন।